আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আমাকে প্রশ্ন করলেন যে আমরা তো অনেকেই নামাজ পড়ি, কিন্তু সেই নামাজ আমাদেরকে সুদ, ঘুষ, হারাম এবং সকল প্রকারের অন্যায় অশ্লীলতা থেকে তো বিরত রাখতে পারে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অবশ্যই মানুষকে অন্যায় কাজ এবং অশ্লীল কথাবার্তা থেকে হেফাজত করবে। এর রহস্যটা কি? আমি বলছিলাম, আসলে নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফজিলতি বর্ণনা করেননি, বরং সবার সুপরিচিত সূরা সূরাতুল মাউনে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। নামাজিরা ধ্বংস হয়ে যাক। কেন নামাজি ধ্বংস হয়ে যাবে? তার পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যে নামাজি ব্যক্তির মধ্যে দুইটা সিফাত আছে। একটা সিফাত হচ্ছে সে নামাজের ব্যাপারে গাফলতি করে, নামাজের ব্যাপারে উদাসীনতা করে, অর্থাৎ নামাজকে যথা সময়ে আদায় করে না, নামাজের রুকু এবং ওযুটাকে ভালোভাবে করে না, এবং যারা হচ্ছে নামাজকে সহজ করে নষ্ট করে, নামাজের হকগুলোকে নষ্ট করে, তাদের জন্য ধ্বংস। একইভাবে যারা শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে যে আমি নামাজি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষের মানুষের মনোযোগ আকর্ষণের জন্য যারা শুধু নামাজ পড়ে, তারাও ধ্বংস হোক। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি নামাজকে হেফাজত করে, নামাজের রুকুগুলোকে হেফাজত করে, সিজদাকে হেফাজত করে এবং নামাজের জন্য সুন্দরভাবে ওযু বানায়, নামাজ তার জন্য দোয়া করে বলতে থাকে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। হে আল্লাহর বান্দা, যেভাবে তুমি আমাকে হেফাজত করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাকে হেফাজত করবে। নামাজের এই দোয়া কি আল্লাহ ফেলে দিবেন কখনো? কোনোভাবেই নয়। একইভাবে উল্টাটাও আছে। যদি নামাজকে কেউ নষ্ট করে, রুকুগুলো ঠিকঠাক আদায় না করে, সিজদাটা ভালোভাবে না করে এবং নামাজের জন্য যদি ওযুটাকে সুন্দরভাবে না বানায়, তাহলে নামাজ তাকে বলতে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নষ্ট করুক, দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, যেভাবে তুমি আমাকে নষ্ট করেছো। এমনকি তখন হাদিসে বলা হয়েছে যে তুলাফফু তুলাফফু সালাতুহু কামা ইউলাফফু সাওবু। কাপড়কে যেভাবে ভাঁজ করা হয়, ঠিক সেভাবে নামাজকে পুটলি বেঁধে ভাঁজ করা হয় এবং তার কুলে নিক্ষেপ করা হয়, এবং তাকে বলা হয় যে তুমি যেভাবে নামাজকে নষ্ট করেছো, তোমাকে সেভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। চিন্তা করা যায়, ফেরেশতাদের এই দোয়া কি আল্লাহ ফেলে দিবেন? আল্লাহ তার জন্য ধ্বংসের দোয়া করলেন, ফেরেশতারা দোয়া করলেন ধ্বংস হওয়ার জন্য, আবার নামাজও বদদোয়া করলো। এতগুলো পবিত্র জিনিস এবং পবিত্র সত্তার বদদোয়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দিবেন? আল্লাহ নিজেই তো বদদোয়া করেছেন। এজন্যই দেখা যায় যারা লোক দেখানো নামাজ পড়ে এবং নামাজের প্রতি গাফেল, তারা আল্লাহ থেকে উত্তরোত্তর দূরত্বে চলে যেতে থাকে, তাদের সম্পর্কটা আল্লাহর সাথে নষ্ট হয়ে যেতে থাকে। এই হাদিসে এসেছে যে আসসালাতুল্লাতি লা তানহা আন লা তানহা লা তানহাল মুসাল্লি আনিল ফাহশাই ওয়াল মুনকার লা ইয়াজদাদু ইল্লা বু'দান মিনাল্লাহ। যে নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, সেই নামাজ আল্লাহ এবং বান্দার মাঝে কেবলমাত্র দূরত্বই তৈরি করে। সেই নামাজ সুসম্পর্ক তৈরি করতে পারে না, বন্ধন তৈরি করতে পারে না। অথচ নামাজ তো এসেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সাথে প্রেম করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের বান্দার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করার জন্য। যদি কেউ এই সম্পর্ককে ঠিক করতে পারে এবং নামাজের হকগুলো আদায় করতে পারে, অবশ্যই তার দুনিয়া এবং আখিরাত অনেক উজ্জ্বল হবে, অনেক সুন্দর হবে, এবং জীবনে অন্যায় অশ্লীল কাজ থেকে সে সহজেই দূরে সরে যেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন, নামাজের প্রত্যেকটি রুকুনকে হেফাজত করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।